দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের পুঞ্জীভূত বঞ্চনা, সীমাহীন হতাশা এবং রাজপথের লাগাতার আন্দোলন সংগ্রামের পর অবশেষে সেই বহুল প্রতীক্ষিত ক্ষণের চূড়ান্ত অবসান ঘটল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ সন্ধ্যায় সকল জল্পনা কল্পনা, অসংখ্য রুদ্ধদ্বার বৈঠক, চুলচেরা অর্থনৈতিক বিশ্লেষণ এবং দীর্ঘ প্রশাসনিক পর্যালোচনার পর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে দেশের ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর স্বপ্নের জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ এবং দিকনির্দেশনামূলক ভাষণে এই যুগান্তকারী ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। তার এই বলিষ্ঠ ও সময়োপযোগী ঘোষণার মধ্য দিয়ে দেশের সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের প্রায় ১ কোটি সদস্যের জীবনে আর্থিক সচ্ছলতা ও সামাজিক মর্যাদার এক সম্পূর্ণ নতুন এবং আলোকিত অধ্যায়ের সূচনা হল। আজকের এই ঐতিহাসিক ঘোষণাকে শুধুমাত্র একটি মাস শেষে প্রাপ্ত বেতন কাঠামোর প্রকাশ বা টাকার অঙ্ক বৃদ্ধি বললে চরম ভুল হবে। এটি মূলত একটি সুদূর প্রসারী আর্থিক পুনর্বিন্যাস, একটি বৈপ্লবিক প্রশাসনিক সংস্কার এবং দেশের খেটে খাওয়া সাধারণ কর্মচারীদের একটি দীর্ঘদিনের লালিত প্রত্যাশার শতভাগ বাস্তবায়ন। দেশের সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই ২০১৫ সালের অষ্টম পে স্কেলের চরম বৈষম্য দূর করে একটি সময়োপযোগী, বাস্তবমুখী, বৈষম্যহীন এবং দীর্ঘমেয়াদে টেকসই বেতন কাঠামোর জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে আসছিলেন। পূর্ববর্তী স্বৈরাচারী সরকার এবং সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের চরম অবহেলা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার পর অবশেষে বর্তমান গণতান্ত্রিক সরকার সেই প্রাণের দাবি পূরণের দিকেই অত্যন্ত সাহসিকতার সাথে এগিয়ে গেল। ঘোষণায় অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে যে সদ্য প্রকাশিত এই সদ্য নবম পে স্কেল হবে সম্পূর্ণ আধুনিক এবং দেশের বর্তমান রূঢ় অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে বিজ্ঞানসম্মতভাবে প্রণীত। দেশের বর্তমান লাগামহীন মূল্যস্ফীতি, আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়, অস্থিতিশীল বাজার পরিস্থিতি, কর্মচারীদের কর্মদক্ষতা এবং তাদের ওপর অর্পিত প্রশাসনিক দায়িত্ব, এই সব কিছুর একটি নিখুঁত সমন্বয় ও বিবেচনা নিয়েই এই যুগান্তকারী কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এটি কেবল একটি গতানুগতিক বেতন বৃদ্ধি নয়, এটি মূলত সরকারি দপ্তরের কর্মপরিবেশ, সেবার মান এবং কর্মচারীদের সামগ্রিক জীবনমান উন্নয়নের একটি মাস্টার প্ল্যান। নতুন এই পে স্কেল গ্যাজেট পর্যালোচনা করে দেখা যায় এর সবচেয়ে বড় এবং মানবিক দিকটি হল সর্বনিম্ন বেসিক বা মূল বেতন অত্যন্ত উল্লেখযোগ্য এবং সম্মানজনকভাবে বৃদ্ধি করা হয়েছে, যাতে ১১ থেকে ২০ গ্রেডের নিম্নস্তরের ও স্বল্প আয়ের কর্মচারীরাও বর্তমান দুর্মূল্যের বাজারে কারো কাছে হাত না পেতে একটি সম্মানজনক ও সচ্ছল জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে সর্বোচ্চ বেতন কাঠামোতেও আনা হয়েছে একটি যৌক্তিক ভারসাম্য, যাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও দক্ষতার সঠিক এবং মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত হয় এবং শীর্ষ কর্মকর্তারাও অনুপ্রাণিত হন। বার্ষিক ইনক্রিমেন্টের হার বা বাৎসরিক বেতন বৃদ্ধির হার এমনভাবে একটি গাণিতিক সূত্রের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে যাতে কর্মচারীরা দীর্ঘমেয়াদে একটি নিরেট আর্থিক নিরাপত্তা পান এবং মুদ্রাস্ফীতির কারণে বছর ঘুরতেই তাদের প্রকৃত আয় যেন কমে না যায়। এই পূর্ণাঙ্গ গ্যাজেটে শুধু বেসিক বেতন বা মূল বেতনই নয়, বরং এর সাথে সামঞ্জস্য রেখে অত্যন্ত বাস্তবসম্মতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্ধিত বাড়ি ভাড়া ভাতা, যুগোপযোগী চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক আর্থিক সুযোগ সুবিধার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। শহর, উপশহর এবং গ্রাম ভিত্তিক জীবনযাত্রার ব্যয়ের বিশাল পার্থক্য নির্ধারণ করে একটি অত্যন্ত বাস্তবসম্মত ও যৌক্তিক স্ল্যাব বা কাঠামো তৈরি করা হয়েছে। এতে করে রাজধানী ঢাকা,
চট্টগ্রাম সহ অন্যান্য বড় সিটি কর্পোরেশনগুলোতে কর্মরত কর্মচারীদের জীবনযাত্রার অতিরিক্ত এবং অসহনীয় বাসা ভাড়ার ব্যয় এখন অনেকটাই সামাল দেওয়া সম্ভব হবে এবং তারা ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার অত্যন্ত সুচিন্তিত বক্তব্যে বলেন, এই নবম পে স্কেল কোনো সাময়িক সান্ত্বনা নয়, বরং এটি হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য একটি টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধান। তিনি অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, পূর্ববর্তী সময়ে বিশেষ করে অষ্টম বেতন কাঠামো ঘোষণার পর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা সহ নানা ধরনের ভয়াবহ জটিলতা ও বৈষম্য দেখা দিয়েছিল, যা কর্মচারীদের রাজপথে নামতে বাধ্য করেছিল। কিন্তু এবার আমাদের সরকার সমস্ত আর্থিক, আইনি ও প্রশাসনিক বিশ্লেষণ অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করেই এই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে। ফলে ভবিষ্যতে এই পে স্কেল নিয়ে কোনো অস্পষ্টতা, আইনি ফাঁকফোকর বা ব্যর্থতা থাকবে না। এই ঐতিহাসিক ঘোষণায় কর্মচারীদের জন্য আরও একটি বিশাল সুখবর জানিয়ে বলা হয়েছে যে নতুন পে স্কেল কার্যকর হওয়ার একটি সুনির্দিষ্ট ও ভূতাপেক্ষ তারিখ গ্যাজেটে নির্ধারণ করা হয়েছে এবং সেই পূর্ব নির্ধারিত তারিখ থেকেই এই নতুন বেতন কাঠামো সকলের জন্য সমভাবে প্রযোজ্য হবে। সবচেয়ে স্বস্তির বিষয় হল, বকেয়া বা এরিয়ার পরিশোধের ক্ষেত্রেও অর্থ মন্ত্রণালয়কে গ্যাজেটে অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীন নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বকেয়া টাকা পাওয়া নিয়ে কর্মচারীরা আর কোনো প্রকার মানসিক অনিশ্চয়তায় বা আমলাতান্ত্রিক হয়রানিতে ভুগবেন না, বরং তারা এককালীন একটি বড় অঙ্কের অর্থ হাতে পাবেন, যা দিয়ে হয়তো অনেকেই তাদের জমি কেনার স্বপ্ন বা সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে আরও বলেন, এই নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারের অন্যতম প্রধান রাজনৈতিক ও রাষ্ট্রীয় লক্ষ্য হল দেশের সামগ্রিক প্রশাসনিক দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি করা। কারণ যখন একজন প্রজাতন্ত্রের কর্মচারী মাস শেষে আর্থিকভাবে সম্পূর্ণ নিরাপদ থাকেন এবং তার পরিবারের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকেন, তখন স্বাভাবিকভাবেই তার কাজের মান জাদুর মতো উন্নত হয়, ফাইলের স্তূপ কমে যায় এবং দুর্নীতির প্রবণতা শূন্যের কোঠায় নেমে আসে। এর ফলে সরকারি সেবার মান বাড়ে, সাধারণ জনসাধারণ সরাসরি উপকৃত হয় এবং সর্বোপরি রাষ্ট্রের সামগ্রিক কার্যকারিতা ও সুশাসন শক্তিশালী হয়। এছাড়াও নতুন এই পে স্কেল কাঠামোতে পদোন্নতির ক্ষেত্রে বেতন সমন্বয় বা পে ফিক্সেশন প্রক্রিয়াকে আরও অনেক বেশি সহজ, স্বয়ংক্রিয় ও স্বচ্ছ করা হয়েছে। পূর্বে অনেক সময় চরম আক্ষেপের সাথে দেখা যেত যে পদোন্নতি পাওয়ার পর অনেক কর্মচারীর ইনক্রিমেন্ট কাটা যেত বা বেতন বৈষম্য তৈরি হতো, যা ছিল চরম হতাশাজনক। এবার সেই অমানবিক ও অবৈজ্ঞানিক বিষয়টি চিরতরে দূর করতে গ্যাজেটে একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় গ্রেডিং পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে পদোন্নতি মানেই প্রকৃত অর্থে আর্থিক লাভ হয়। বর্তমান কর্মরত কর্মচারীদের পাশাপাশি দেশের লাখ লাখ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বা পেনশনারদের জন্য এই গ্যাজেটে রয়েছে পরম স্বস্তির সুখবর। প্রবীণ এই নাগরিকদের পেনশন কাঠামো নতুন পে স্কেলের মূল বেতনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ করে এবং বাজার দরের সাথে মিল রেখে পুনর্নির্ধারিত করা হয়েছে। ফলে যারা ইতিমধ্যেই নিজেদের জীবন ও যৌবন সেবার উৎসর্গ করে আজ বার্ধক্যে উপনীত হয়ে অবসর নিয়েছেন, তারাও এই যুগান্তকারী পরিবর্তনের সরাসরি সুফল পাবেন এবং শেষ জীবনে তাদের চিকিৎসার খরচ বা জীবনযাপনের জন্য কারো গলগ্রহ হতে হবে না। জানা গেছে, আজকের এই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশের আগে অর্থ মন্ত্রণালয়ের পর্দার আড়ালে অর্থনৈতিক উপদেষ্টা, প্রশাসনিক বিশেষজ্ঞ, বাংলাদেশ ব্যাংকের সাবেক অধ্যক্ষ, বিদায়ী বেতন কমিশনের সদস্য এবং বিভিন্ন দপ্তরের কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে একাধিক ম্যারাথন বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রতিটি দফায় বিশদ আলোচনা, তর্ক-বিতর্ক এবং পর্যালোচনার পর সবার মতামতের ভিত্তিতেই এই চূড়ান্ত খসড়া অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যের শেষাংশে অত্যন্ত আবেগঘন কণ্ঠে আরও বলেন, এই নবম পে স্কেল শুধু বর্তমান সময়ের কর্মচারীদের জন্যই নয়, বরং এটি আগামী প্রজন্মের মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করার জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা ও রোডম্যাপ। দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক বৃদ্ধি, ভবিষ্যৎ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এবং রূপকল্প 2030-এর সামগ্রিক রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখেই এটি অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয়েছে, যাতে রাষ্ট্রের কোষাগার কখনো দেউলিয়া না হয়।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরপরই আজ সন্ধ্যায় সচিবালয় থেকে শুরু করে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিটি সরকারি দপ্তরে, জেলা প্রশাসকের কার্যালয়ে এবং উপজেলা কমপ্লেক্সগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক বাঁধ ভাঙা আনন্দের ঢেউ এবং ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকেই একে অপরকে জড়িয়ে ধরে মিষ্টি মুখ করান এবং নতুন সরকারকে অভিনন্দন জানান। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ নেটিজেন এবং সরকারি কর্মচারীরা অনেকেই এটিকে বর্তমান সরকারের একটি মাস্টার স্ট্রোক এবং ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রত্যাশা পূরণ হওয়ায় শিক্ষক সমিতি সহ স্বাস্থ্যকর্মী ইউনিয়ন থেকে শুরু করে সচিবালয়ের বিভিন্ন সংগঠন স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে সরকারের এই অত্যন্ত সাহসী ও জনবান্ধব পদক্ষেপকে। দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই নবম পে স্কেল বাস্তবায়ন দেশের সামষ্টিক অর্থনীতিতে এক বিশাল ও ইতিবাচক মাল্টিপ্লায়ার প্রভাব ফেলবে। যখন একসাথে 22 লক্ষ কর্মচারীর ক্রয় ক্ষমতা বাড়বে, তখন স্বাভাবিক